কার্তিক ধরা পড়তেই প্রান্তিকের নামে সব সত্যি স্বীকার করলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা চলে গেছে সেই দুই ড্রাইভারের কাছে, যারা সেই ট্রাকটাকে নিয়ে যাচ্ছিল ক্যাম্পে। এরপরেই কথা এসে নার্সকে বলে এর মধ্যে কুলেখাড়া শাক আছে, এটা রস করে ওদেরকে খাওয়ালে রক্তটা ঠিকঠাকভাবে আবারও বৃদ্ধি পাবে। আর এর মধ্যে খাবার দাবার আছে, আর ওষুধপত্র তো সব হসপিটাল থেকেই দেওয়া হচ্ছে। তখনই সদানন্দবাবু বলে দেখ দেখ তোদেরকে দেখতে কে এসেছে। এরপরেই তারা দুজন মারকে হসপিটালে খুব বাজেভাবে ভর্তি হয়েছে, কারণ তাদের ক্ষত চিহ্নগুলো জাস্ট দেখা যাচ্ছে না। প্রান্তিকের কথাই অন্যদিকে বারবার ভাবছে কথা, তবুও ওদের কাছ থেকে শিওর হওয়ার জন্য এসেছে। এর মধ্যেই তখনই অগ্নি বলে আচ্ছা আপনাদেরকে কিভাবে কি করা হয়েছিল এবারে সবটা যদি বলতেন। আপনারা তো সঠিক সময়ে ট্রাক নিয়ে বেরিয়েছিলেন, তাহলে পৌঁছাতে এত দেরি হলো কেন? তখনই দুই ড্রাইভার বলে আসলে স্যার আমরা তো ঠিক সময়ে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু গুন্ডা আমাদের উপর অ্যাটাক করে, তারপর আমাদের ফোনগুলো কেড়ে নেয়। আর তারপরে যা হয়েছে সবটাই তো আপনারা জানেন। ওষুধ ঠিক সময়ে পৌঁছেছে তো? সদানন্দবাবু বলে হ্যাঁ, এনারাই সেই ট্রাকগুলো উদ্ধার করে ওষুধ ঠিক সময়ে পৌঁছে দিয়েছে, না হলে অনেক বড় সর্বনাশ হতে পারত। তখনই ট্রাক ড্রাইভাররা বলে অনেক ধন্যবাদ, ওই ওষুধগুলো ঠিক সময়ে না পৌঁছালে প্রচুর মানুষের অসুবিধা হতো। এর মধ্যেই অগ্নি তখন বলে আচ্ছা কারা এই জিনিসটা করেছে আপনারা দেখলে চিনতে পারবেন? ছবি দেখায় কয়েকজনকে, কিন্তু তখন ওনারা বলে হ্যাঁ এরা তো ছিল, আরও অনেকজন ছিল, মাথায় কোকড়া কোকড়া চুল লম্বা করে, কিন্তু কিছুই বুঝতে পারে না অগ্নি। আর বলে এইভাবে কাউকে আইডেন্টিফাই করাটা তো ইম্পসিবল একটা ব্যাপার। কথা বলে দাঁড়ান দাঁড়ান, এরপর পেন আর একটা খাতা বার করেছে। ওরা যেমন যেমন বলছে ঠিক তেমন তেমনই কথা আঁকতে শুরু করে, আর বলে দেখুন তো এই নিয়ে কি ছিল? তখনই তারা বলে হ্যাঁ 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 এই লোকটাই তো ছিল। আর তখনই বুঝতে পেরে যায় এটা হলো প্রান্তিক, এছাড়া আর কেউ হতেই পারে না। তখনই অগ্নি তো প্রচণ্ড রেগে যায় আর বলে আমি ওকে এত মারলাম তাও ও শুধরলো না, ও আমাকে টাইট দিতে এই রকমভাবে আমাদের বাড়ির ক্ষতি করতে চাইছে। আজ ওকে আমি কোনোভাবেই ছাড়ব না, আজ ওকে উচিত শাস্তি দেব। এই বলেই রেগে বাইরে বেরিয়ে আসে। তখনই কথা বলে এই রে, পাচক মশাই তো প্রচণ্ড রেগে গেছে দেখছি। না না, এত রাগ করলে হবে না, আমাকে যেভাবেই হোক পাচক মশাইকে বোঝাতেই হবে সবটা। এরপরেই অগ্নিকে বলতে থাকে দাঁড়ান পাচক মশাই, আপনি এইভাবে কোথাও যাবেন না। তখনই অগ্নি বলে যাব না মানে? তুই দেখতে পারলি না? হ্যাঁ, ওরা কীরকমভাবে অন্যায় করছে, তুই এখনও বলছিস আমাকে সবটা সহ্য করতে? আমি সবটা সহ্য করব না, কিছুতেই না। এর একটা বদলা তো আমাকে নিতেই হবে। আমি এক্ষুনি প্রান্তিকের বাড়িতে যাব, গিয়ে ওকে জব্দ করব। কথা অগ্নির হাত নিজের মাথার উপর রেখে বলে আমি আপনাকে দিব্যি দিলাম, আপনি প্রান্তিকের কোনো ক্ষতি এখন করবেন না। পাচক মশাই আমি ভাববো যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমার মৃত্যুতে আপনার কিছুই যায় আসে না। কথাটা শোনার পর অগ্নি ঠান্ডা হয়ে যায় আর বলে এসব তুই কেন বলছিস? দেখ, ও আমাদের বাড়ির ক্ষতি করতে চাইছে, আমি ওকে ছাড়বো না। কথা বলে আমিও কি ওনাকে ছাড়বো নাকি? দাঁড়ান, আগে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। তবে আপনি এত মাথা গরম করলে হিতের বিপরীত হওয়ার চান্স অনেক বেশি, তাই বলছি একটু দয়া করে সামলান, আমরা সবটা ব্যবস্থা করব, একটু একটু নিজেকে শোধরান। আর তখনই অগ্নি বলে ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কি করতে পারিস। কথার মাথায় চলতে থাকে কিছু একটা প্ল্যান করতে হবে। এর মধ্যেই বাড়িতে সবাই মিলে হোলির প্ল্যান করতে থাকে, কে কিভাবে হোলি খেলবে, কে কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করবে। তখনই তিমির বলে সত্যি আমার এত মজা হচ্ছে, বাড়ির সবাই মিলে হোলি খেলা হবে, একটা বছর দেখতে দেখতে কিভাবে কেটে যায়। এর মধ্যে নূপুর বলে একদমই তাই। অন্যদিকে চলে এসেছে অগ্নিব আর কথা। অগ্নিবকে দেখে সবাই বলে এই তো আমাদের লিডার চলে এসেছে। শোন না বিগ্র, বলছি আমাদের তো হোলি খেলার অনুষ্ঠান শুরু হয়ে যাবে কালকে থেকে, তাই না? বলছিলাম আজকে কিছু করবি না? বিগ্র তখন বলে হ্যাঁ করতে তো হবেই। আর অন্যদিকে কথা ভাবে এই বাড়িতে নবীন প্রবীণদের যে ভেদাভেদটা রয়েছে এটাই তো আমি দূর করতে চাই, যেভাবেই হোক না কেন এটাকে দূর করতেই হবে, আমি আর এটাকে বাড়তে দেব না। এর মধ্যেই কথা তো এইসব ভাবছে, অগ্নি ভাবে এখানেও কথাকে জব্দ করবে। তখনই ফোন এসেছে প্রত্যয়ের কাছে, ফোন করেছে অফিসার আর বলে যে ছবিটা আঁকা হয়েছিল তার চেলাকে ধরে নিয়ে এসেছি। আর তখনই সে বলে আচ্ছা আমরা এক্ষুনি আসছি। তখনই প্রত্যয়কে জিজ্ঞেস করে কথা আচ্ছা কি হয়েছে? প্র্যাডি বলে আরে কার্তিক ধরা পড়ে গেছে, চলো যাবে নাকি? তখনই কথা বলে যাব।
এর মধ্যেই কার্তিককে অনেকবার ফোন করতে থাকে প্রান্তিক। কোনোভাবেই আর কার্তিক ফোনটা ধরছে না। কার্তিক ফোনটা ধরবেই বা কী করে, কারণ কার্তিক তো এখন আছে থানায়। প্রান্তিক মনে মনে ভাবে, এতবার করে ফোন করছি, মানুষ তো ফোনটা ধরে, কিন্তু কার্তিক তো ফোন না ধরার ছেলে না। অন্য কোনো কিছু হলো নাকি? কিন্তু কি হয়েছে সেটাই বা বুঝবো কী করে? এর মধ্যে জয়দীপ বিশ্বাস এসে বলে, শোনো, এরপর যদি তুমি কোনো ঝামেলার মধ্যে জড়াও না, তোমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে না, আমি কিন্তু আর তোমাকে ছাড়াবো না। একটা কাজও তো ঠিকভাবে করতে পারো না, আবার এসেছো বড় বড় কথা বলতে। বলেছিলাম যে সবটা ঠিকভাবে করতে, করেছো? ধরা যখন তুমি পড়েই গেছো, তখন আমার নামটা যেন কোনোভাবেই না জড়ায়, এই কথাটা কান খুলে শুনে রাখো। অন্যদিকে কার্তিককে তো ধরেছে, তখনই চলে এসেছে প্রত্যয়, অগ্নিব আর কথা। এরপর কথা বলে, বল, তোকে এই কাজটা করার জন্য কে পাঠিয়েছিল? প্রান্তিক বিশ্বাস, তাই তো? ভুলভাল বলে আর কোনো লাভ হবে না। আমি কিন্তু জানি আসল অপরাধীর নামটা ঠিক কী, তবুও তোর মুখ থেকে শুনতে চাইছি। তখনই কার্তিক মনে মনে বলে, এই রে, গুরু তো অলরেডি ফেঁসে গেছে, আমার কথা বলার আগেই তো সবটা জেনে গেছে, কি হবে এখন? এর মধ্যে অগ্নিব বলে, তাহলে আর দেরি করছিস কেন প্র্যাডি, যা গিয়ে ওর ওর ওই বস প্রান্তিককে গ্রেফতার কর। তখনই কথা বলে, দাঁড়াও, হবে, সবটা হবে, তবে একটু সময় লাগবে। প্রত্যয় বলে, কি সময় লাগবে কথা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কথা তখন বলে, হবে হবে, সবটা হবে, তবে একটু ধৈর্য ধরো। এখানে অনেক রকমের একটা গেম আছে। আসলে আমি চাইছি জুনির সাথে যেভাবেই হোক ওর ডিভোর্সটা হয়ে যাক। আমরা একটা অন্য প্ল্যান করব। বাড়ি গিয়ে জুনিকে এই সমস্ত ব্যাপারটা আমাদেরকে জানাতে হবে তার আগে। এর মধ্যেই প্রান্তিকের কথা তো সবাই জেনে গেছে, আর কার্তিককেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। এর মধ্যেই বাড়িতে চলে গেছে কথা, জুনিদের সবাইকে ডেকে নিয়ে এসেছে। জুনি তখন বলে, কি হয়েছে রে, ডাকলি? ঋতুও তখন একই জিজ্ঞেস করে কথা। তখনই কথা বলে, তুই আগের দিন বলছিলিস, তোকে আমি আগের দিন এই ছবিটা দেখেছিলাম তো, এই যে এই উল্কিটা যে প্রান্তিকে, সেটা তুই বললি না কেন বলতো? তখনই জুনি বলে, আসলে এইরকম উল্কি তো অনেকেই করে থাকে, সেই জন্য। কেন, প্রান্তিক আবার কিছু করেছে? তখনই কথা সবটা খুলে বলে, প্রান্তিক কি করেছে। জুনি বলে, আমি জানতাম প্রান্তিক যে এই সব কিছু করবে, আমি জানতাম, কিন্তু এখন উপায়টা ঠিক কী? কথা বলে, শোন, ওকে না টোপ দিয়ে এই বাড়িতে এটা নিয়ে আসতে হবে, তারপরে ওর মুখ থেকে সব সত্যি স্বীকার করাতে হবে, আর ডিভোর্স পেপারে সই করাতে হবে। এটাই আমার কাছে একমাত্র শ্রেষ্ঠ উপায় বলে মনে হচ্ছে। তখনই জুনি বলে, দেখ কথা, ও সব কিছু স্বীকার করবে, আমি জানি। ও যদি জানতে পারে আমি ওর কাছে ফিরে যেতে চাইছি, আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য ও অনেক কিছুই করবে, সেটা আমি জানি। আর এই টোপটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। কিরে, বুঝলি আমার কথাটা? তখনই প্র্যাডি বলে, হ্যাঁ, এটা করলে তো হবেই। জুনি খুব কান্নাকাটি করতে থাকে। আক্কি তখন জল নিয়ে গিয়ে বলে, কাঁদবেন না, দেখুন আপনার তো কোনো দোষ নেই, যা করার করেছে ওই প্রান্তিক, আর আমরাও ওকে শাস্তি দেবই।